রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছে বিএনপিপন্থী শিক্ষকরা। আজ পৌনে 4টায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক ডক্টর আলিমুদ্দিন। তিনি জানান, উপাচার্যের আশ্বাসে সাময়িকভাবে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। দাবি আদায় না হলে পুনরায় আন্দোলন করা হবে। উপাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে, যেন সবার অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে রাকসু নির্বাচন সম্পন্ন করা যায়। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করবেন। উপাচার্য মহোদয়ের মৌখিক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এবং রাকসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক এবং গতিশীল রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল 26/9/2025 তারিখ থেকে আপাতত স্থগিত ঘোষণা করছে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। শিক্ষকদের সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহারের খবর আমরা দেখলাম। এই বিষয়ে এখন আপনি ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন এবং সেই সাথে নির্বাচন, এটি নিয়ে আসলে কি বলছেন সবাই? নাফিসা, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কর্মসূচি প্রত্যাহারের মধ্য দিয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল আন্দোলন কর্মসূচি প্রত্যাহার হলো। এর ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক অবস্থা সেটি নিশ্চিত হয়েছে। উপাচার্য জানিয়েছেন যে ক্লাস পরীক্ষা নিয়মিত চলবে এবং যারা আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু বলছেন যে রাকসু নির্বাচনের স্বার্থেই তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর খালেদুজ্জামান মিজান, তিনি ইউটিউবের যুগ্ম মহাসচিব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য। আমরা একটু তার কাছ থেকে শুনে নিতে চাই যে উপাচার্য কি ধরনের আশ্বাস দিলেন এবং আপনারা কতদিনের জন্য কর্মসূচি প্রত্যাহার করলেন? আপনাকে ধন্যবাদ। গত 20 তারিখে শিক্ষকদের উপর যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ন্যাক্কারজনক শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটেছে ছাত্র দ্বারা। মাননীয় উপাচার্য এবং উপাচার্য দুইজনই ওনার সঙ্গে উপস্থিত ছিলেন। উনি আমাদের আহ্বান করছিলেন একটা আলোচনার জন্য, যারই প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব এবং জিয়া পরিষদ আমরা তার সঙ্গে দেখা করি এবং আলোচনা হয়। আলোচনায় উনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে যারা শিক্ষককে লাঞ্ছিত করেছে সেই সন্ত্রাসী ছাত্রদের খুব দ্রুত সময়ের মধ্যে উনি দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। যারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের চলমান যে কর্মসূচি কমপ্লিট শাটডাউন ছিল সেটা আপাতত স্থগিত করা হয়েছে এবং আমরা আরেকটি বিষয় তার নজরে এনেছি যে আমরা রাকসু নির্বাচন ছাত্রছাত্রীদের প্রাণের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবং তাদের কথা বলার অধিকারের একটা প্রতিষ্ঠান রাকসু, সেটা যাতে সুন্দরভাবে সেই নির্বাচনটা হয় এবং আমরা যাতে অংশগ্রহণ করতে পারি। শিক্ষকরা যেহেতু বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়, সে পরিবেশ মাননীয় ভিসি মহোদয়কে আমরা বলেছি যে আপনি সেই পরিবেশ সৃষ্টি করবেন, তৈরি করবেন এবং আমরা চাই যে রাকসু নির্বাচনটা 16 তারিখে যে ডেট দেওয়া হয়েছে এই ডেটেই যেন সম্পূর্ণ করা যায় এবং সেই পরিবেশ সৃষ্টির জন্য আমরা তাদের বলেছি যে এই যে যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে এর মধ্যে 2-1 প্রার্থীও আছে রাকসুর বা রাকসুর অন্তর্ভুক্ত হলগুলোর। আমাদের কর্মসূচিটা আপাতত নির্দিষ্ট দেওয়া নেই। উনি যেহেতু বলেছেন দ্রুত সময়, ওনার প্রতি সম্মান রেখেই আমরা নির্দিষ্ট কোনো ডেট দিলাম না। যেহেতু দ্রুত সময় বলেছে আমরা দেখব, হয়তো সেটা 1 সপ্তাহ 10 দিন বা 5 দিন যেটাই হোক, দেখার পরে আমরা যদি দেখি যে হ্যাঁ উনি সুষ্ঠু একটা ব্যবস্থা দৃশ্যমান শাস্তি দিয়েছে তাহলে আমরা কর্মসূচি স্থগিত সেটাকে প্রত্যাহার করে নেব। আর যদি না হয় তাহলে আমাদের এটা চলমান হবে পরবর্তীতে। ধন্যবাদ স্যার। যেমনটি বলছিলেন যে যদি দাবি পূরণ না হয় তাহলে পুনরায় কর্মসূচিতে যাবেন তারা। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। নাফিসা। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।